আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমার যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো সবাই ক্লিয়ারলি শুনবেন এবং আমি যেভাবে কাজ করতে বলবো হোপফুলি সেভাবে কাজ করতে পারবেন। তো আমি আপনাদের বিগত দিনে বলেছি আমি আপনাদেরকে মুভি আপলোডের একটা মেথড শিখাবো যেই মেথডের থ্রোতে মানে সেই মেথডের মাধ্যমে শুধুমাত্র আপনি ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম বাড়ানোর জন্য কাজ করতে পারবেন। মানে আপনার যদি চ্যানেল খোলেন সেই চ্যানেলের ওয়াচ টাইমের জন্য আপনি সেই ইয়াটি দিয়ে কাজ করতে পারবেন। সেই মেথডটা দিয়ে কাজ করতে পারবেন। তো তার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কি টাইপ অফ মুভি নিয়ে কাজ করবেন বা কি টাইপ অফ মুভি নিবেন, কিভাবে কাজ করবেন সেই সকল বিষয় আপনার একটু পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব জানা থাকতে হবে বা প্রসেস জানা থাকতে হবে। তো আপনার যেহেতু জানা থাকতে হবে বললাম, তাহলে আমি একটু ইউটিউবে যাই আপনাদের বোঝায় দেওয়ার চেষ্টা করি যে আপনি কোন টাইপের মুভি নিয়ে কাজ করতে পারবেন। যদি বলা হয় কোন টাইপের মুভি নিয়ে কাজ করতে পারবেন, যেহেতু ভাই আপনি কপিরাইট নিয়ে কাজ করতেছেন, আপনি ফ্রি প্রসেসে আছেন, আপনার জন্য একটু রিস্কি প্রসেস আছে। তো আপনি এই পরিপূর্ণ প্রসেসটাতে বুঝেই কাজ করতে হবে। আমি যদি সার্চ করি তামিল বাংলা মুভি, তো তামিল বাংলা মুভি লিখে সার্চ করলে আমার সামনে হচ্ছে অনেক মুভি চলে আসবে। তো আমি যেটা একটু ফিল্টার করব, আপনি যখন কাজ করবেন তখন একটু ফিল্টার করবেন। ফিল্টার করে হচ্ছে টুডেতে চলে যাবেন। টুডেতে চলে গেলে আপনার কাছে এরকম রেজাল্ট আসবে। এখন আমি এই ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে এই জায়গায় ঘটছেটা কি। এই জায়গায় দেখেন পুরো একটা মুভি ওরা ইউজ করছে। এডিটিং মেথডটা আমি পরে দেখাইতেছি। মুভি ইউজ করার পরে এই পর্যন্ত কিন্তু দেখেন কি ছিল, এই পর্যন্ত মুভি ছিল, এই পর্যন্ত কি ছিল, এই পর্যন্ত মুভি ছিল, কিন্তু এই দেখেন এদিকে আসার পরে এই জায়গায় আর মুভি নাই, মাঝে মধ্যে বিভিন্ন অ্যাডস ঢুকাইতেছে এবং লাস্টের দিকে পুরো হচ্ছে উনি একটা ভিডিও করে যে ভিডিওটা এই জায়গায় দিয়ে দিয়েছে। কিন্তু এই টাইপের ভিডিও দিলে চ্যানেল আপনি মনিটাইজেশন পাবেন না, আপনার টপিক্যালি কোনো ভিডিও দিতে হবে। আমি আপনাদের বলছিলাম যে এই দিয়ে যে সকল টাইপের ভিডিও বানান এরকম কোনো ভিডিও আপনি এই জায়গায় দিয়ে দিবেন। যেমন ওনারা হচ্ছে ভিডিও দিয়ে রাখছে, এই ভিডিওতে ভাই ইউটিউব একটা সময় পরে এই চ্যানেলটা ডিমনিটাইজ করে দিবে বা রিমুভ করে দিবে, এটা আর বুঝা লাভ নাই। কিন্তু উনি ওয়াচ টাইম করার জন্য এই জিনিসটা করছে। তো আপনাদেরকেও নিজের ভিডিও বানাইতে হবে। এডিটিং প্রসেস হচ্ছে নর্মালি এই ভিডিওটাতে আপনার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এটা কপি করবেন, ক্লিপটো বা আদার্স অনেক অ্যাপস আছে ডাউনলোডসের অ্যাপস, সেই অ্যাপসগুলো দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। ক্লিপটো লিখে সার্চ করলে এই যে এদিকে ডাউনলোডের অপশন চলে আসে, এই জায়গায় লিঙ্ক পেস্ট করলে ডাউনলোড হয়। তো আমি হচ্ছে এরকম একটা পুরো মুভি ডাউনলোড করে রাখছি। মুভি ডাউনলোড করার পরে আমাদের এই ক্যাপকাটের প্রথম কাজ যেটা, যে এই ভিডিওতে এই ব্যক্তি যে ওনার পার্টটুকু রাখছে, যতটুকু আছে সেই পার্টটুকু কেটে ফেলা। তো আমি সেটা কেটে হচ্ছে এই জায়গায় রেডি করে রাখছি। আমি একটা মুভি ডাউনলোড করছি, সেটা কেটে হচ্ছে এই জায়গায় রেডি করে রাখছি। এখন আমার কি করতে হবে, আমার হচ্ছে এই জায়গায় আমার নিজের 30 সেকেন্ডের, এই দেখেন এই যে আমি যে মুভিটা করছি এটাটা এখনো কাটা হয়নি, এই জন্য একটা স্ক্রিন রেকর্ড করে রাখছি এতটুকু। এই জায়গায় একটা প্রবলেম আছে আপনাদেরকে আমি বলতেছি। এই যে মুভির এই 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 যে পোর্শন, আমি এটা কেটে দিই। আচ্ছা, এখন আমার মুভিতে কোনো আর এক্সট্রা জিনিস নাই, শুধুমাত্র মুভিটাই আছে। এখন আমার এটার কাজ হচ্ছে এটার পরে আমার নিজের একটা ভিডিও বানাইতে হবে, যে ভিডিওর অ্যাভারেজ ডিউরেশন মিনিমাম 30 মিনিট। মানে যে ভিডিওটা 15 থেকে 30 মিনিট হবে, কারণ আপনি হচ্ছেন মুভি আপলোড করতেছেন 2 ঘন্টা প্লাসের। তো যদি মুভি আপলোড 2 ঘন্টা প্লাস করেন তাহলে এই নর্মালি মানুষ কতক্ষণ ভিউ দিবে সেটা আগে বুঝতে হবে। আমি তার জন্য আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল থেকে একটা জিনিস দেখাই, যে ইউটিউবে অ্যাভারেজ ভিউ টাইম বলে একটা শব্দ আছে। সেই অ্যাভারেজ ভিউ টাইমটাকে কীভাবে হচ্ছে কন্ট্রোল করতে হবে বা কীভাবে বুঝতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। আমি একটা নিউ চ্যানেলে জাস্ট ঢুকলাম আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, আচ্ছা এই ভিডিওটাতে ঢুকি। এই ভিডিওটা ঢুকে অ্যানালাইটিক্সে এসে আমি হচ্ছে এঙ্গেজমেন্টে ক্লিক করি। এখন আপনাদের জন্য একটা জিনিস হবে, এই ভিডিওর অ্যাভারেজ ডিউরেশন টাইম হচ্ছে 1 মিনিট 2 সেকেন্ড, আর ভিডিওটা হচ্ছে 6 মিনিটের। 6 মিনিটের ভিডিও অ্যাভারেজ ভিউ টাইম 1 মিনিট 2 সেকেন্ড। এটার জিনিসটা কীরকম, ধরেন যে আপনারা 10 জন মানুষ ভিডিও দেখছেন, একজন 2 মিনিট, একজন 5 মিনিট, একজন 20 মিনিট, এভাবে ধরেন সবাই মিলে 20 মিনিট আধা ঘন্টা দেখছেন বা 1 ঘন্টা দেখছেন। এখন কতজন ভিউয়ার ছিল তাদেরকে দিয়ে এটা ভাগ করবে, যেটা হবে সেটা হচ্ছে অ্যাভারেজ ডিউরেশন টাইম। এখন আপনি যে এই মুভিটা নিয়ে কাজ করতে চাইতেছেন, এখন মুভিটা হইতেছে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার একটা মুভি। এখন এই মুভি নিয়ে যখন আপনি কাজ করবেন তখন যদি এই জায়গায় আপনি একটা 2 মিনিটের ভিডিও লাগাই দেন, তাহলে যেটা হবে সেটা যে আপনি যখনই এই মুভিটা কাজ শেষে এই মুভিটা ট্রিম করতে হবে, মানে এই মুভিটা বাদ যাবে, শুধুমাত্র আমাদের ভিডিওটা চ্যানেলে থাকবে। সেটা কীভাবে থাকবে সেটা আমি আপনাদের শিখাবো। তো তখন আপনার যদি এই কাজটা করেন যে আপনি এই ভিডিওর পাশাপাশি আপনি হচ্ছে 15 সেকেন্ডের বা 20 সেকেন্ডের একটা শর্টস লাগাই দিয়েছেন, 2টা শর্টস লাগাই দিয়েছেন, তখন হবে কি যে অ্যাভারেজ ডিউরেশন টাইম থাকবে হ্যাঁ, অ্যাভারেজ ডিউরেশন থাকবে হচ্ছে ধরেন আধা ঘন্টা, আর আপনার ভিডিও থাকবে 1 মিনিট। তখন ইউটিউব বুঝবে কি যে আইরে
ওর অ্যাভারেজ ভিউ টাইম হচ্ছে 30 মিনিট আর ওর ভিডিও আছে 1 মিনিটের, মানে এটাতে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে, এই চ্যানেলটা রিমুভ করে দাও, তারপর চ্যানেলটা রিমুভ করে দিবে। তো আমাদের এই প্যারা নেওয়া দরকার নাই। আমাদের হচ্ছে সবার আগে যেটা করতে হবে, এডিটিং প্যানেলে ডাউনলোড করে মুভি আনার পরে কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনার কাছে যেটা বেটার মনে হয় সেই অনুযায়ী ডাউনলোড করেন, ইউটিউবের হেল্প নেন, ঠিক আছে? ডাউনলোড করার জন্য ভাই আমাদের হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এক্সট্রা প্যারা। যারা একদম এরকম বেসিক জিনিস বোঝেন না, আমি মনে করি তাদের একটু কাছ থেকে দূরে থেকে এই জিনিসগুলো বুঝে আসা উচিত, কীভাবে ডাউনলোড করবেন, কী করবেন, এইসব নিয়ে ভাই প্যারা দিবেন না। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে এই জায়গায় একটা লম্বা ভিডিও অ্যাড করা। তো আমার দেখানোর জন্য আপনাদেরকে যে হচ্ছে লম্বা ভিডিও অ্যাড করার জন্য জাস্ট আমি ইম্পোর্টে যাব, আমার যদি বড় কোনো ভিডিও থাকে সেটা আমি এই জায়গায় ইউজ করে দিব। আমার হোপফুলি কোনো বড় ভিডিও নাই, কারণ আমি হচ্ছে ওইভাবে আমার এটাতে কোনো ভিডিও রাখি নেই। আচ্ছা, ধরি আমি বোঝানোর স্বার্থে এটা আমার হচ্ছে বড় ভিডিও, এই ভিডিওটা আমি হচ্ছে আমার এই ইয়েটার পিছনে লাগাই দিলাম। আচ্ছা, এটা ভয়েস ছিল, এটা ভিডিও না। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ভিডিও, আমি এই ভিডিওটা এই জায়গায় ইউজ করতেছি, যেটা আপনাদের সাথে ইতিমধ্যে আমি শেয়ার করছি। আচ্ছা, এই ভিডিওটা আমি হচ্ছে এই জায়গায় ইউজ করলাম, এটা আমার একটা ভিডিও। এখন এই হচ্ছে মুভি। এখন মুভিতে আমাদের এডিটিংয়ের জন্য কি করতে হবে, মুভিটারে আমাদের আরও টাইনা বড় করতে হবে। এদিক থেকে দেখেন, এদিক থেকে টাইনা বড় করতেছি। বড় করার একটা রিজন আছে, আমি চাচ্ছি এদিকে যে 3 মিনিটের যেটা আছে এটা 4 মিনিটের ঘরটা আনতে। 4 মিনিট যখন চলে আসছে, এখন দেখেন আপনারা জিনিস একটা, এটা ছোটো করলে কিন্তু এই 4 মিনিটে এটা চলে যাবে, 4 মিনিট চলে গিয়ে হচ্ছে 10 মিনিট, 5 মিনিট। আবার বড় করলে আবার এই দেখেন, বড় করলে আবারও আরও ছোটো ছোটো ঘর আসবে, কয়েক সেকেন্ডের, মিনিটের। তো আমার দরকার হচ্ছে 4 মিনিটের যে পারফেক্ট টাইমিংটা আছে ওইটা ধরা, তাহলে হচ্ছে আমার কাজটা করতে ইজি হবে। ধরুন এখন 4 মিনিট আছে, এখন আমি যেটা করব, আমার এই ফুটেজটা 4 মিনিটে যাব, এই জায়গায় আমি একটা কাট করব, 4 মিনিট থেকে 8 মিনিটে যাব। আমি ফুটেজটা একটু ছোট করে নিই, তাহলে আমার জন্য ইজি হবে বিষয়টা তাদেরকে বোঝানোর স্বার্থে। হ্যাঁ, এটা হচ্ছে 8 মিনিট, এখন হবে না, আর একটু ইয়ে করতে হবে আমার। এই যে আমার 8 মিনিট আসছে, 4 মিনিট 8 মিনিট। যখন 8 মিনিটে যাব তখন আবার এটার একটা কাট করব। এখন আমি কাট করে কি করব, প্রথম 4 মিনিট আমার যেভাবে আছে সেম সেইভাবে থাকবে, আমার এক্সট্রা কোনো কাজ নাই। সেকেন্ড 4 মিনিটে এসে আমি হচ্ছে আমার মাউসের রাইট বাটনে ক্লিক করব, তাহলে আমার কাছে এইরকম অপশন আসবে, এডিটের অপশন আসবে। এডিটে যায় আমি মিরর ইফেক্ট যেটা আছে সেটাতে চলে যাব, এটার আমি মিরর ইফেক্ট করে দিব। তাহলে কি হইলো, আগে এটা ছিল ডান থেকে বামে, এখন বাম থেকে ডাইনে হয়ে গেল। তো এই প্রসেসটা আমি এই ফুটেজটারে, আমার প্রথম ফুটেজটা হচ্ছে আমি ঠিক রাখলাম, সেকেন্ড ফুটেজটারে আমি কাইটা দিলাম, মানে 4 মিনিট হচ্ছে আমার একটা ফুটেজ থাকবে। থার্ড ফুটেজটা হবে 12 মিনিট পর্যন্ত, এটারে আমি হচ্ছে কাটবো, এটা আমি ঠিক রাখবো। আবার হচ্ছে আমার ফোর্থ ফুটেজ বা 4 নাম্বার ফুটেজ যেটা 16 মিনিট পর্যন্ত, যেটা 12 মিনিট থেকে 16 মিনিট, এটার হচ্ছে আমি কাটবো ফার্স্ট। আফটার দ্যাট এটার হচ্ছে আমি মিরর ইফেক্ট দিয়ে দিব। এটা হচ্ছে আমি মিরর ইফেক্ট দিয়ে দিব। তো তার মানে কি, যে আপনি যত বেজোর সংখ্যাগুলো, মানে 1 নাম্বার ফুটেজটারে আপনি ঠিক রাখবেন, 2 নাম্বার ফুটেজটারে মিরর ইফেক্ট মারবেন, 3 নাম্বার ফুটেজটা ঠিক রাখবেন, 4 নাম্বারটারে মিরর ইফেক্ট মারবেন। এইভাবে আপনি পুরো মুভির যতটুকু সিন আছে পুরোটারই ভাবে আপনি টানবেন, তাই না হচ্ছে এই মুভিটা আপনি হচ্ছে রাখবেন, এই মুভিটা নিয়ে আপনার কাজ করতে পারবেন। এটা কিভাবে আপলোড করবেন, কিভাবে কি করতে হয়, এই ভিডিওতে কিভাবে ভিউ আনতে হয়, কিভাবে রেস্ট্রিকশন থেকে বাঁচা যায়, কত ভিউ পর্যন্ত একটা রেস্ট্রিকশন থেকে বাঁচা যায়, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে শেখাবো। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা এই মুভি এডিটিংয়ের যে স্কিলটা সেটা অর্জন করেন, আপনাদের আগে খুঁজতে হবে। আপনি যদি নর্মালি একটা মুভি জাস্ট করে ডাউনলোড করে মাইরা ফেলেন, যে আপনি নর্মালি ভাবতে পারেন যে আমি ইউটিউবে যাব, যে কোনো মুভি ডাউনলোড করে ফেলবো, না। আপনি ইউটিউবে যাবেন ঠিকই, আপনি ইউটিউব থেকে মুভিও ডাউনলোড করবেন ঠিকই, কিন্তু এমন মুভি ডাউনলোড করবেন যেই মুভিতে এক্সট্রা পার্ট লাগায় কেউ না কেউ আপলোড করে রাখছে। আমার কথাটা বুঝছেন? এমন মুভি আর আপলোড করবেন না যেটা হচ্ছে একদম ফুল এইচডি আছে, এই আছে সেই আছে, এরকম কোনো মুভি আমাদের দরকার নাই। আমাদের দরকার এরকম মুভি যেই মুভির পিছনে কেউ এক্সট্রা সিন লাগায় সেই মুভিটার আপলোড করছে। তার মানে কি, এই মুভিটা নিয়ে ইতিমধ্যে কপিরাইটের কাজ হয়েছে, এবং আমরা যদি এটা নিয়ে কাজ করি তাহলে একটু আমরা সেফ থাকতে পারবো। আমরা পুরোপুরি সেফ থাকতেছি বলতেছি না, আমরা একটু সেফ থাকতে পারবো। তো এই হচ্ছে কপিরাইটের খুব সহজ একটা ট্রিক্স। প্রথম ট্রিক্স হচ্ছে যে আমার এমন মুভি খুঁজে বের করতে হবে, তামিল বাংলা, যেই মুভির লাস্টের দিকে এক্সট্রা পার্ট আছে, আমি সেই মুভিটা ডাউনলোড করবো, ক্যাপকাটে নিবে, এক্সট্রা পার্টটা ফালাই দিব, ফালাই দিয়ে আমার পার্ট যেটা আছে সেটা আমি মুভির শেষ অংশে বসাবো।
এবং আমি চেষ্টা করব যে আমার মুভিটা যদি 2 ঘন্টার হয় আমার একটা আধা ঘন্টার ফুটেজ ইউজ করতে, মুভি যদি 1 ঘন্টার হয় তাহলে আমার একটা 15 মিনিটের ফুটেজ ইউজ করতে, মানে আমার মুভির 4 ভাগের 1 ভাগ যে সময়টা আছে সেই সময়টা যাতে এই জায়গায় আমি ইউটিলাইজ করতে পারি। সেকেন্ডারি জিনিস হচ্ছে আমার মুভির প্রত্যেকটা জায়গা থেকে আমার হচ্ছে প্রতি 4 মিনিট পর পর কাট মারতে হবে। প্রথম 4 মিনিট ঠিক থাকবে, দ্বিতীয় 4 মিনিটে আমার মিরর মারতে হবে, 3 নাম্বারটা ঠিক থাকবে, 4 নাম্বারটা মিরর মারতে হবে। এভাবে ফুল মুভি একটা ঠিক থাকবে, একটা মিরর হবে, একটা ঠিক থাকবে, একটা মিরর হবে, মানে আয়না বিপরীত করে দিতে হবে। এভাবে আপনি পুরো মুভিটা এডিট করবেন। এই হচ্ছে আপনার এডিটিং প্রসেস। এই হচ্ছে আপনার এডিটিং প্রসেস, মুভির এডিটিং প্রসেস এটা। এই জিনিসটা আপনি একটু সবাই বুঝবেন এবং এই অনুযায়ী আপনারা একটা মুভি হচ্ছে সবাই কাইটা রেডি করে আপনি হচ্ছে এক্সপোর্ট মারে রাখেন ইয়াতে। আমি সেই মুভিটা নিয়ে আপনাদের সাথে আবার বসবো। আর এই মুভির যে সাইজ যেটা সমস্যা আছে এটা আপনি হচ্ছে নর্মালি টান দিয়ে সাইজ ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মালি আপনি যদি ক্যাপকাটে আসেন, ক্যাপকাটে টান দিলে এই সাইজ ঠিক হয়ে যাবে। তো এই জিনিসগুলো টাইম টাইনে ঠিক করে দিন, তাহলে আপনাদের জন্য এই জিনিসগুলো বেটার হবে। তো এই হচ্ছে এডিটিং প্রসেস। আমরা এডিটিং প্রসেস নিয়ে কথা বললাম, আমরা শর্টসের এডিটিং প্রসেস নিয়ে আপনাদেরকে ভিডিও দিব। আফটার দ্যাট দুইটা জিনিসের আমরা ডাউনলোড প্রসেস এবং কী কী জিনিস মেনটেন করতে হবে সেই সকল বিষয়ে আপডেট দিব। আপনাদের একটা জিনিস বলি, আপনারা এই যে কাজটা করতেছেন কপিরাইট কন্টেন্টের যেটা, এটাতে হচ্ছে আপনার রিস্ক আছে, আপনার বুঝা কাজ করতে হবে। এটার একটা সেফ প্রসেস আছে, সেটা হচ্ছে এমসিএন। এমসিএনে কী হয়, এমসিএনে হচ্ছে একটা কোম্পানি আপনাদেরকে কন্টেন্ট দেয়, সেই কন্টেন্ট আপনারা রিস্ক যেটা আছে সেটা এমসিএন কোম্পানি, আপনার কী হবে না হবে সেটা ওনারা বুঝবে। ওইটাতে হচ্ছে আপনারা এই মুভি, নাটক, ড্রামা নিয়ে কাজ করা যায়। তো আমাদের নিজস্ব এমসিএন আছে, আমরা কিন্তু এমসিএনের আমাদের গ্রুপে অনেক কাজ করে। তো আপনারা দেখেন আগে কপিরাইট কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনারা যদি রিস্ক নিয়ে কাজ করতে চান তাহলে এইভাবে এডিট করে করতে পারেন। যদি আপনি রিস্ক ফ্রি কাজ করতে চান, কপিরাইট কন্টেন্টের কাজ যতটুকু রিস্ক ফ্রি করা যায়, 100% রিস্ক ফ্রি কখনোই হবে না, যতটুকু করা যায় সেটা আপনার এমসিএন কোম্পানির রিস্ক ফ্রি কাজ করার ব্যবস্থা করে দিবে। কারণ এমসিএন হইলে যেটা হবে, আমরা আপনাদের বেটার কন্টেন্ট দিব, বেটার ভিডিওস, মানে যেটা বেটার মুভি দিব, নিউ ভিডিও আসবে সেগুলো কালেকশন দিব এবং আমরা সম্পূর্ণ এডিটিং করে দিব। আপনার যা কাজ হবে জাস্ট ডাউনলোড অ্যান্ড আপলোড করা। এই হচ্ছে মুভি আপলোডের পুরো বিষয়টা আমি আপনাদেরকে বললাম। আপনারা যারা ফ্রিতে করতে যাদের টাকা পয়সা এখন সমস্যা আছে তারা আপাতত এইভাবে শুরু করেন। চ্যানেলের এইভাবে করলে অবশ্যই সামনের প্রসেসগুলো মেনটেন করলে ওয়াচ টাইমগুলো ফিল আপ হবে। তারপরে সেই চ্যানেলে কীভাবে মনিটাইজেশন পর্যন্ত নিতে হয়, কী কী করতে হয়, সব কিছু নিয়ে আপনাদের সাথে আমি ইনশাআল্লাহ কথা বলবো এবং আমি আগামীকাল বা আজকে রাতের ভিতরে শর্টসের ভিডিওটাও রেকর্ড করার চেষ্টা করবো, সেটাও আপনাদেরকে দিয়ে দিব। ধন্যবাদ সকলকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।